আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্র বইয়ের প্রথম অধ্যায়ের পৃষ্ঠা 6 থেকে 10 নং এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাণী জগতে একমাত্র কাদের ভাষা আছে? উত্তর হচ্ছে মানুষের। এরপরের প্রশ্ন, ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ যে দিক থেকে ব্যতিক্রম? এর উত্তর হচ্ছে বুদ্ধি বিবেচনা। এরপরের প্রশ্ন, মানুষের মনের ভাব ও অনুভূতির প্রকাশের প্রধান মাধ্যম হলো ভাষা। এরপর ভাষাকে দেশ গঠনের কি হিসাবে গ্রহণ করা হয়? উত্তর হচ্ছে হাতিয়ার। এরপরের প্রশ্ন, ভাষা কত প্রকার? উত্তর 2। এরপরে প্রশ্ন, কোন ভাষার সীমাবদ্ধতা আছে? উত্তর হচ্ছে মৌখিক ভাষার। এক বা একাধিক ধ্বনি মিলে তৈরি হয় শব্দ। এরপর নিচের কোন ভাষায় বর্ণ রয়েছে? এর উত্তর হচ্ছে বর্গ। এরপর উচ্চারণের একক কি? উত্তর ধ্বনি। এরপরে প্রশ্ন, ভাষার প্রধান হাতিয়ার উপাদান কয়টি? উত্তর হচ্ছে 4টি। এরপর কোনটি ভাষার উপাদান নয়? উত্তর আওয়াজ। এরপর পশু পাখির ডাককে কি বলে? আওয়াজ। এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? শব্দ। অঞ্চলভেদে যে ভাষা সৃষ্টি হয় তার নাম উপভাষা। এরপর ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? উত্তর হচ্ছে 3য়। এরপর একে অন্যের সঙ্গে আলাপচারিতায় মূলত কোন ভাষা ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে কথ্য ভাষা। এরপর ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? বাগর্থ। এরপর অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে? উত্তর ভাব বিনিময়ের ভাষা। এরপরে প্রশ্ন, সংকেত ভাষার উপর নাম কি? উত্তর হচ্ছে ইশারা ভাষা। এরপরে প্রশ্ন, বাংলা সাধু ভাষার জনক কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে প্রশ্ন, শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে? এর উত্তর হচ্ছে ক, অর্থাৎ প্রথম ভাষা মাতৃভাষা, এই দুইটাই। এরপরে প্রশ্ন, একই ভাষা ব্যবহারকারীদেরকে বলা হয় ভাষিক সম্প্রদায়। এরপর উপভাষার আরেক নাম কি? আঞ্চলিক ভাষা। এরপরে প্রশ্ন, একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে? উত্তর হচ্ছে প্রমিত ভাষা। এরপরে প্রশ্ন, বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে? কথ্য ভাষা। এরপরে প্রশ্ন, সমাজের কোনো বিশেষ পেশার মানুষ ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলে? উত্তর হচ্ছে পেশাগত ভাষা। এরপরে প্রশ্ন, ভাষা আবিষ্কারের আগে মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করত? ছবি এঁকে। এরপরে প্রশ্ন, বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে? উত্তর হচ্ছে সাধু ভাষা।